কিন্তু তা সকলের কাছে নয়। আমার নাম আছে মাসুদ ইব্রাহিম, দুবাই কা মশহুর বিজনেসম্যান। এখানে কি চাই? আপনার কাছে একটা জরুরি প্রাইভেট পার্টি আছে। না, কর্নেল রায়ের সঙ্গে বিজনেস করে কাউরি কোনো প্রয়োজন থাকতে পারে না। আগে বলুন, আপনি এখানে কি বলবেন? সব জানতে পারবেন কর্নেল রায়, সব জানতে পারবেন। বলুন, কার পারমিশনে সমাজের ভিতরে আপনি আসছেন? कॉर्नेल रॉय, हम दुबई का मशहूर बिजनेसमैन, हम ही थोड़ा हाउस का बिजनेस करिए था और इसीलिए आपका मदद बहुत जरूरी আছে। কিভাবে? एक तो छोटा काम करिए दीते हो और काम सक्सेसफुल करते पारले আপনি পাবেন আনলিমিটেড ফরেন মানি। ভিসা? ওই বিদেশি হানাদার শত্রু ওই ভারতের সীমান্তে ঘাঁটি গাড়তে চাইছে। হোয়াট? কি বলছেন আপনি? ইয়েস মিস্টার রয়, আপনি ইচ্ছা করলে আমার প্রস্তাবে রাজি হয়ে নিজের ভাগ্য নিজেই ফেরাতে পারবেন। আপনার সাহস দেখে আমি বলি হাজিরাই। শুধু সাহস নয়, স্বার্থ भी আছে। ইয়েস মিস্টার রয়, ওই বিদেশি হানাদার শত্রু ওই ভারতের সীমান্তে ঘাঁটি গাড়াতে আমাদের অস্ত্র বিক্রির বাজার খুলে যাবে, বহুত লাভ হবে। এই মুহূর্তে আমি সেনাবাহিনীর সঙ্গে হাজিরা। আর ছেলেরা ঘুষ দিয়ে ভারতের সেনাবাহিনী কোনো সঙ্গে কেনা যায় না। আমাদের মন কঠিন পাথরের মতো। জীবন দেব, তবু ভারত মাতার সম্মান তোমাদের মতো বেঈমানের হাতে কোনোদিনও তুলে দেবো না। আমার কথা মতো কাজ না করলে আপনার দিদি আর বাচ্চা গায়েব হয়ে যেতে পারে। অপহরণের ভয় কি হচ্ছে দেখিয়ে কি? সবাইকে আড়াল করতে পারবেন না। কারণ যে বাচ্চার চেয়ে দেশ আগে, মা আগে। सोचिए कर्नल रॉय, अच्छा से सोचिए, नहीं तो बहुत पछताओगे। একটা প্রাণী দ্বিতীয়বারের কথা বললে হিলান না, হিলান না। গুলি করে মারবো। এরাও আসছে, এরাও। कर्नल, আপনাকে দিতে भी হবে और নিতে भी হবে। सिर्फ একটা ফোন লাগাएगा দুবার, बस। ব্যারেলের নাম্বার 3 এই বিশ্বাসঘাতক গুপ্তচরকে অ্যারেস্ট করে এই মুহূর্তে সেনাছাউনির ভিতরে নিয়ে যাও। ওই হ্যাঁ, कोई नहीं है कर्नल रॉय, कोई नहीं है। ওই আপনার সেনা ছাউনির পাশে যারা একে 47 নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা সব আমার ভাড়া করা সেনা। আমি এখান থেকে চলে যাওয়ার আগে এখানে কেউ আসবে না। याद रखना कर्नल, मेरा नाम शेख शराफत सैफुद्दीन मासूद इब्राहिम। কটা রোল করে কটা রোল করে মাসুদ ইব্রাহিম। মাসুদ ইব্রাহিম কটা রোল বিদেশি হানাদার শত্রুর গুপ্তচর, ঘুষ দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে।